ব্লগ। আজকের ব্লগটা ভীষণ 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 স্পেশাল। ব্লগটা শুধু না, আজকের দিনটাই ভীষণ স্পেশাল। আজকে আমাদের প্রিয়ানের জন্মদিন। গতকালের ব্লগটা দেখেই আশা করি বোঝা গেছে যে রাত্রেবেলা থেকে আমাদের সেলিব্রেশন শুরু হয়ে গেছিল। আর আজকে সকালবেলাটা যেটা হয়েছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। মানে প্রীতম সকালে নাইট শিফট করে এসেছে 8টার সময়, তারপরে আমরা 10টার সময় উঠেছি। তো এখন বাজছে কটা, 11:30। এখন অবধি কোনো কিছুতে হাত দেওয়া হয়নি। রান্নাবাড়ি যেহেতু সিমরানদের ঘরে হবে, তাই জন্য সিমরানকে আমি সমস্ত জিনিস দিয়ে এসেছি সকাল সকাল। আর এখানটাতে আমি এখন বসাবো পায়েস, আর তার আগে সবার খিদে পেয়েছে একটু ব্রেকফাস্টের জন্য পুরি সবজি যাই হোক নিয়ে আসবো। আর সকাল থেকে তোড়ঝোড় চলতে, জানি না আজকে সারাদিনের ব্লগটা আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো কি কতটুকু শেয়ার করতে পারবো, বাট চেষ্টা করবো অল্প অল্প করে পুরোটাই ওর জন্মদিনটা তুলে ধরা। তো চলো, এখন এখানটাতে গোলমরিচ লাগবে বিরিয়ানির জন্য, বিরিয়ানি হবে আজকে। তো এই সব কিছু এখানে না খারাপ মশলা সব কিছু একসাথে মিক্স করে দেওয়া থাকে। তো এখন থেকে আমি গোলমরিচটাই বাঁধছি। আর তারপরে আমি যাবো এখন পুরি সবজি আনতে। আর দাদা ওদিকে সবাই কাজে লেগে গেছে আজকে। দাদা ওদিকে কি করছে আমি দেখাচ্ছি। হয়ে গেছে পেঁয়াজ কাটার ইয়েতে। তুমি একটু বলো না, আমরা তো করতে কথা আসবে না। আচ্ছা, কতগুলো পেঁয়াজ কাটবো সব? ইমরানদের যেহেতু রোজা চলছে, ওরা সকালবেলা কিছু খাবে না, বাট শিফা আজকে রোজাতে নেই, তো শিফার জন্য প্লাস আমাদের জন্য এখন আমি ব্রেকফাস্টটা নিয়ে আসবো। আর তার সঙ্গে টমেটো, ধনেপাতা, লঙ্কা, এগুলো কিছু কিছু জিনিস বাকি ছিল। তো আমি বললাম আমি নিয়ে আসি, কারণ আমি গেলে না তাড়াতাড়ি হয়। আমার যেটা মনে হয় তাড়াতাড়ি হয় সব কিছু। প্রীতম গেলে পরে এই যেটা আমার 10 মিনিটে হবে সেটা ওর আধা ঘন্টা লাগে। আর আজকে একদম সময় নেই। আর আমি চাচ্ছি যে প্রিয়ান একটু মানে হাসি খুশি থাকুক, ওর পাপার কাছে থাকলে একটু ভালো থাকে। তাই প্রীতমকে বললাম তুমি ঘরেই থাকো, আমরা বাকিরা কাজগুলো ডিভাইড করে নিচ্ছি। এই নিচ্ছি এখান থেকে আমি টমেটো আর লঙ্কাটা, সবজিটা আর হয়ে যাবে। এখানে লিখছি আর কাটছি যেগুলো যেগুলো হয়ে যাচ্ছে। ধনিয়া পাতা হ্যাঁ আপকে পাস? ধনিয়া পাতা भी दे दीजिए। জিনিসপত্র মোটামুটি নেওয়া হয়ে গেছে। পনির টিক্কা মশলাটা কোথাও পাচ্ছি না। তো এখন যাচ্ছি আমি পুরি সবজির দোকানে, সেটাও বাড়ির সামনে নেই, অনেক দূর হেঁটে হেঁটে আসলাম, বাট এখনও অবধি কোনোটা চোখে পড়ে। তো এইখানটাতে পেলাম পুরি সবজির দোকান। ব্রেকফাস্টও হয়ে গেল, জিনিসও নেওয়া হয়ে গেল, এখন শান্তি। ঢুকলাম ঘরে। तुम्हारा टमाटर धनिया मिर्ची। अच्छा ये पनीर टिक्का का है ना सब्जी अलग से। এখানটাতে চিকেন ম্যারিনেট হচ্ছে। वाह सिमरन वाह, ये है आज का हम लोगों का स्पेशल। इसको शेफ, कितना अच्छा खुशबू आ रहा है। ये क्या है छत्तू? এই যে পোকোর মামা এখানটাতে পেঁয়াজ কেটে আমাকে দেখাচ্ছে যে ঠিক আছে কিনা। শিক কাবাব বানাবেন, ওটার জন্য তো গোল গোল লাগে। শিক কাবাবটা বলে না, এটা মনে হয় খালি চিকেনেরটা। আমি জিজ্ঞেস করে আসছি দাদা। শিক কাবাবে পেঁয়াজই তো না এগুলো। আচ্ছা খাওয়া দাওয়াটা করে নেয় এখন। হ্যাঁ এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, শিফাকে দিয়ে এসেছি। আর আমি এখন যাব সিমরানদের ঘরে ওকে হেল্প করতে। তোমরা পকোকে নিয়ে থাকো, ঠিক আছে? এখন চলে এসেছি আমি সিমরানদের রুমে। এই যে এক অসুস্থ ব্যক্তি, तबीयत खराब। और यहाँ पे बन रहा है पनीर टिक्का का मसाला। पनीर टिक्का मसाला मुझे नहीं मिला, मैं यहाँ से लेबर चौक तक गई, कहीं नहीं मिला। এই যে পনির আর হচ্ছে सो यहाँ पर असो माच प्याज काटो से এখন আমরা কাটছি হচ্ছে সিমরানের, মানে সিমরানকে আমি পেঁয়াজ কেটে দিচ্ছি আর সিমরান বাকি সবটাই করছে। सब कुछ सिमरन ही कर रही है, बस मैं देखिए ये है ना, प्याज इसको छिल रही है। ऐसे चार करके हाँ चार हाँ करके ना हाँ बस इसको ऐसे छुड़ाना है। छुड़ाना है, समझ गई। এখানটাতে এখন বসিয়ে দিয়েছি আমি পায়েস। আর মানে পায়েসের জন্য দুধ জাল বসিয়ে দিয়েছি। আর দাদার এতক্ষণে এই যে এখানে 3 কিলো পেঁয়াজ কাটা হয়ে গেছে। শাবাশ। কতক্ষণে কাটলাম? 3 কিলো পেঁয়াজ 1 ঘন্টা। এই 1 ঘন্টা খাওয়া দাওয়া অনেক কিছু করছি। যাই হোক 20 মিনিটের মধ্যে 3 কিলো পেঁয়াজ কেটে দিয়েছে। যদি কারো দরকার হয় এরকম অনুষ্ঠান বাড়িতে পেঁয়াজ কাটার জন্য, অবশ্যই ওনারাকে হায়ার করে নিয়ে যেতে পারো সবাই। এতক্ষণ ধরে ক্যালকুলেশন করে আমাকে বললো 20 মিনিটের মধ্যে আমি কেটেছি সবগুলো। যদিও এটা মিথ্যে কথা, যদিও মিথ্যে কথা, 20 মিনিটে তো অসম্ভব ব্যাপার। 20 মিনিট মানে বুঝিস? 25 মিনিট হবে। ঠিক আছে 25 মিনিটের মধ্যে কেটেছে দাদা সব পেঁয়াজ। এখানটাতে প্রীতম বসে গেছে বেলুন ফোলানোর জন্য। আর এখানটাতে আমার পুজো দেওয়াও কমপ্লিট। এখন যাব একটু সিমরানদের ঘরে গিয়ে দেখবো রান্নাবাড়ি কত দূর। डांस के लिए रेडी? अरे इतना फेशियल ही ख़त्म नहीं हो रहा है इन लोगों का। अच्छा ये बन गया, यहाँ पे बन गया नहीं मतलब रेडी है पनीर टिक्का। होगा अमरीन का ये एयर फ्रायर में। अमरीन भी लग गई खाना बनाने में। अरे वाह, यहाँ पे फिर से पनीर टिक्का ही बन रहा है। नहीं थोड़ा ट्राई करवा रहे हैं आप लोगों को। अच्छा ये चिकन टिक्का यहाँ पे चिकन टिक्का, यहाँ पे बन रहा है कुछ पकौड़ा और एक्सपेरिमेंट चल रहा है। बस आज तो बहुत बढ़िया खाना दाना बन रहा है। तुम डांस प्रैक्टिस कर रही हो? मेरे घर में शादी हो रही है। शादी हो रही है ना, बस दुल्हन की कमी है। दुल्हन रेडी हो रही है, रेडी हो रही है उधर। फेस मेकअप कर रही है। चलो चलो
अच्छा बढ़िया। এখন এখানটাতে রাখার জায়গা আর হচ্ছে না, তো সবার ঘরেই सब কিছু রাখা হচ্ছে। এখন आरुषि का रूम पे जा रही हो ना, आरुषि के रूम पे रखने के लिए जा रहा है, खाना बनेगा फिर से इधर ही। चलो मैं दरवाज़ा खोल देती हूँ आपको, যাও। এই রুম, আমরিনের রুম, আমাদের রুম, আর এই 4টে রুম মিলে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হচ্ছে। তুমি সিমরানের কাছ থেকে 3টে চিকেন টিক্কা নিয়ে আসলাম। আমি দেখো তো খেয়ে টেস্ট করতে দিল কেমন লাগছে চিকেন টিক্কা। এখানটাতে এখন আমরিন বানালো সমোসা, সমোসা, এখানে পনির টিক্কা, আর এখানটাতে হচ্ছে চিকেন টিক্কা, সব মিলে এখন আমরা টেস্ট মানে ট্রায়াল চলছে এগুলোতে। ফাইনাল হবে সন্ধেবেলায়। কেমন খেলে গো? কি গো কেমন খেলে? সুপার। আহা হা, অসম। চিকেন টিক্কা এটা চিকেন টিক্কাটা খাইনি, পনির সমোসাটা খেলাম, ওটা তো অসম। অসাধারণ না? ভেতরে পনিরে ভর্তি, পনির টিক্কা দিয়ে বানানো সমোসা ওটা, পনির টিক্কা সমোসা। পনির টিক্কা সমোসা। আর এখন ও ড্রেস পরবে, এটা ওর দাদু ঠাম্মি দিয়েছিল, সেই ড্রেসটা আজকে বের করলাম। শিফা भी आ गई, शिफा भी अभी বেলুন ফুলানে में मदद करेगी। এখন এয়ার ফ্রায়ারে বানানো মানে ট্রাই করা হচ্ছে ফার্স্ট, ফার্স্ট টাইম দে রে হো না? ফার্স্ট ট্রাই করা হচ্ছে, যদি ভালো হয় তাহলে এয়ার ফ্রায়ারেই হবে, না হলে পরে কড়াইতে হবে। ওকে জাস্ট ঘুম পাড়ালাম, বাচ্চা এখন 4:30 মতন, আর আমাদের ডেকোরেশন অলমোস্ট ডান। আর যেখানটাতে কেক কাটিং হবে সেই জায়গাটা দাদা আর প্রীতম মিলে এখন এই যে রেডি করলো। এখানটাতে এই টেবিলটার মধ্যে রেখে কেক কাটিং হবে। আমরা এত খাটনি করলাম, যেমনই হোক খালি পকো উঠবে, একটা টান মারবে, সব শেষ। না না, ওকে দেখে দেখে রাখতে লাগবে, এটা দেখা যাবেই না। যার জন্য এই যে এগুলো ধরে টান টান দিতে পারতো বলে এটার উপরে সাদা নেটটা লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কিনা ওটা ধরতেই না পারে, নাহলে ওটা ধরে টান মারলেই ব্যাস শেষ। রান্না সবই হয়ে গেছে, এখন লাস্ট বসছে এখানটাতে বিরিয়ানি। ফাইনালি এই হচ্ছে বিরিয়ানির চেহারা, বিরিয়ানি এখানে হয়ে গেছে। আর এখন চলছে ঘর সাফ সাফাই। घर का हाल क्या बन गया। शिफा बहुत मेहनत कर रही हो सुबह से, देख रही हो, तुम्हारे लिए आज अलग से खाना पीने का बंदोबस्त होगा। रुको, এই জাস্ট ফেসের একটু বেসিক মেকআপটা আমাকে শিফা করে দিল। এবার আমি এখনো ডিসাইডই করিনি যে আমি কি বেসিক পরবো। মেকআপ পার্থক্যটা বোঝা যাচ্ছে? হ্যাঁ বেসিক আমি মেকআপ আমি মানে আমি ডার্ক কমপ্লেক্সন, কিন্তু কতটা পার্থক্য বেশি এটা ওদের কাছে, যেহেতু ওরা কেবিন ক্রু, তো ওরা আরও মেকআপ করে, সেই হিসেবে ওদের কাছে এটা বেসিক মেকআপ। আমি তো আর তো মেকআপের বুঝি না, কারণ আমি মেকআপ করি না, কিন্তু নিজে আমাকে তো দেখে মনে হচ্ছে এটাই আমার কাছে বিশাল এইচডি মেকআপ, কারণ আমি এত মেকআপ কোনোদিনও করি না। देखो मुझे मुझे देखो खुशी भी आ गई, डायरेक्ट ड्यूटी से आ गई खुशी। देखो मुझे मेकअप कर दिया शिफा ने, कैसा लग रहा है? लाजवाब लग रहा है ना? खुशी এখানে বললো আমার হাইলাইটার লাগানো হয়নি, যেটা যে ওর चिक 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 করছে, ये ग्लेज मुझे अभी खुशी देगी। शिफा ने पूरा दे दिया, अभी बाकी का फिनिशिंग टच खुशी का होगा। और जिसका बर्थडे है वो तो बस सो ही रहा है, सो ही रहा है। तुमको बैग लाने बोला था, तुम पूरा क्या उठा के ले आई। कितना बेइज्जती मेरे मेकअप आर्टिस्ट का, कैसे सहूँ मैं। এখানে বেলুন লাগানো এখনো। আচ্ছা আমি আমার ঘরটা দেখিয়ে নিই একবার। এই জায়গাটা হবে কেক কাটিং, আর তার সামনে এইখানটাতে হবে ডেকোরেশন হয়ে গেছে। বিফোর অ্যান্ড আফটার লুক, আগেরটা ছিল শিফার করা, তারপরে এতক্ষণ ধরে খুশি মেকআপ করে দিল। খুশি মেকআপ করার পরে এই হচ্ছে, জানি না এখানে ফ্রন্ট ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে না যাচ্ছে। এবার আমি পকোকে রেডি করবো। পকো এই যে ঘুম থেকে উঠে গেছে, পকো ড্রেসটা পরিয়ে তারপরে আমি লাস্ট আমার ড্রেস পরবো। যে পকো, পকো রেডি। এই হচ্ছে পিকাচু, পিকাচুর কেক দেওয়া হয়েছিল, যেরকমটা বলেছিলাম সেরকমটা তো পারেনি, বাট তাও ঠিক আছে, আমাদের এখানে মোটামুটি সবাই পছন্দ হয়েছে। আর এই কেক থাকবে এখানটাতে, আর আমার ফাইনাল লুক হচ্ছে এটা। আমি পুরোপুরি রেডি, এখন যাব সবাই কতটুকু রেডি হলো না হলো সেটা দেখার জন্য। আগে अभी शिफा रेडी होके दिखाओ, शिफा रैंप वॉक, अरे कैटवॉक, बाय। আমাদের পুরো রুম তো রেডি, দাদা রেডি, আমি রেডি, আর এখানে আমরিনের টেবিলটা নিয়ে এসেছি, এটা আমাদের স্টার্টার্সগুলো রাখা হবে। আর এখানেই সবাই বসে এইটুকু ছোট জায়গার মধ্যে এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো পোকো একা একাই রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবা এসো এসো এসো, ওর দুঃখ হয়েছে, ওকে কেউ সাজিয়ে দিচ্ছে না। এসো বাবা পোকো, চলো চলো চলো। আচ্ছা চলো আমরা আন্টির রুমে যাবো, চলো এসো 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 এসো। सब रेडी हो चुका है, बस अभी आरुषि का बारी है। सिमरन रेडी, शिफा रेडी, अफशा रेडी, और फिर यहाँ पे आरुषि का बारी है। अमरीन रेडी हो रही है।
ওদিকে সিমরান বানাচ্ছে পনির টিক্কা চিকেন টিক্কা আর আমরা এদিকে স্যালাড রেডি করছি। এই যে টেবিল চলে এসেছে, এখানটাতে এখন আমাদের সব জিনিসগুলো এনে রাখা হবে। কোল্ড ড্রিঙ্কসটা আছে আরুষির ফ্রিজে, আরুষি রেডি হলে কোল্ড ড্রিঙ্কসটা এনে আমরা এখানকার মধ্যে বাইরের কোনো টেনশন নেই, কোনো টেনশনও নেই, এটা তাড়াতাড়ি করতে হবে কিছু, যত রাতই হোক না কেন সবাই এখানটাতেই থাকবে। আমার দাদাটা খেটে খেটে শেষ হয়ে যাচ্ছে और इन लोगों का कोई काम नहीं है, बस फोटोशूट पे फोटोशूट किए जा रहा है। চলে এসেছে এখানটাতে পনির টিক্কা, স্যালাড রেডি। तो এখানটাতে সবাই চলে এসেছে, सब लोग यहाँ पे रेडी, बस हम लोगों का एक स्टार्टर्स आइटम आना बाकी है, उसके बाद हम लोग करेंगे केक कटिंग। कोको अच्छे कार हैप्पी बर्थडे। এখানে কেক কাটার টাইম হয়ে গেছে অথচ এখানে ফটোশুটই শেষ হচ্ছে না। পার্টি শুরু হয়ে গেছে আর এখান থেকে আমরা চিকেন লাস্ট নিয়ে চলো हम लोग जाते हैं अभी। ফটোশুটের চক্করে এখানটাতে কোকোর কেক খারাপ। भैया निकल गए अभी अभी अमरीन चलिए অফিস। ঘরটাতে হচ্ছে পুরো ডান্স নাচানাচি আর এখানটাতে দাদা প্রীতম আর যতীন भैया जो है सब लोग मिलके अभी खाना वाना खाएंगे। যতীন ভাইয়া যেহেতু নিরামিষ তাই জন্য আরুষি নিয়ে চলে যাচ্ছে রুমে আর এখানটাতে প্রীতম আর দাদা খাবে। হ্যাঁ সুন্দরী, বিরিয়ানিটা খেয়ে বলো কেমন হয়েছে। দুর্দান্ত। পেঁয়াজ কাটকে দু আর হ্যাঁ তো পেঁয়াজ। এখানে এখন বসে পড়েছে লেডি গ্যাং, এখানটাতে ভেজ খাচ্ছে খুশি আর আরুষি। ওদের জন্য আছে হচ্ছে পোলাও, पनीर, पूरी, रायता। भाभी इसका रिकॉर्ड कर। इसका क्या है अलग से, क्या है इसका? हाँ वेज, और नॉन वेज लोगों में चिकन बिरयानी, रायता। शेफ सिमरन खान। ফাইনাল লাস্ট ব্যাচ বসে গেছে শিফাদের রুমে, দেখালাম ভিডিও করে। আর আমি আসলাম এখন পকোকে ফ্রেশ করাবো, একটু ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, পুরো মুখেও লিপস্টিকের দাগ। আর তারপরে দাদা আর আমি একসাথে খাবো, সিমরানও খাইনি এখনো অবধি। তো আমরা লাস্ট ব্যাচ হবো। আর আয় বাবা তাড়াতাড়ি পরিষ্কার করে দিয়ে আয়। না 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 নামে না নামে না নামে না, এই শেষ জার্নিটাই সব থেকে বেশি কঠিন।
সব গোছানো, ঘর গোছানো আর পককে গোছানো। না পকলে এরকম করে যত সাজগোজ করেছো, যত লিপস্টিক লাগিয়েছো সব তুলে দি, সব তুলে দি। ও মা কি সুন্দর করে আছে পকেটা, আমার লক্ষ্মী পোছাচ্ছে না। থাকবে না কাটবো। সব কিছু শেষে এখন আমি আর দাদা দুজনে বসলাম খেতে। পুরো রুম টুম পরিষ্কার করা হলো, পকুকে পরিষ্কার করা হলো। আজকের মতন এখান থেকে ব্লগটা এন্ড করবো। যেরকম যেরকম ভেবেছিলাম, যাদের টেনশন করছিলাম, সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে। মানে এখানে থেকে এরকম মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। গতকাল থেকে রাত 12টার সময় পকুর জন্য সারপ্রাইজ কেক আনা থেকে শুরু করে আজকে সারাটা দিন যেরকম গেল, এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানটাতে এন্ড করছি। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।